কারণ ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ তার বদদোয়ার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো হিজাব, কোনো পর্দা নাই। সে বদদোয়া দিতে দেরি হবে, আল্লাহর দরবারে এটা কবুল হতে দেরি হবে। এই মজলুমদের দোয়া তাড়াতাড়ি কবুল, বদদোয়া কি হয় তাড়াতাড়ি হয়ে যায়। সেই জন্য সাবধান, কারো উপর জুলুম অত্যাচার করা আর জুলুম মুকাদ্দিরুল্লাহ ইয়াউমাল কিয়ামা। নবী বলেছেন যারা দুনিয়ার জন্য জুলুম করবে, তার আপনার শক্তি বেশি থেকে দুর্বলের উপর যদি আপনি জুলুম করেন, নবী বলেছেন কিয়ামতের দিন আপনি অন্ধকারের জন্য কোনো কিছুই দেখবেন না। কিয়ামতের দিন আপনি শুধু চারদিকে শুধু অন্ধকার দেখবেন, শুধু কি দেখবেন? অন্ধকার দেখবেন। কারণ দুনিয়ার জমিনে আপনি দুর্বলদের উপর কি করেছেন? জুলুম করেছেন, অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন। ধরে বলেন না, এক নম্বর কি বন্ধুদের বদদোয়ার সাথে সাথে লেগে যায়। দুই নম্বর নবী বলেছেন কথা ওয়াজুল মুসাফির, দুই নম্বর কি মুসাফিরের দোয়া করতে পারে কবুল হয়। সুবহানাল্লাহ। এমন অনেক মানুষ আছে বলে যে এত দোয়া করি আল্লাহ দোয়া কবুল করে না, এরকম শুনেন কি না? এরকম আমরা শুনি কিছু টাইপের মানুষ আছে যে বলে এত দোয়া করি আল্লাহ কি করে না, কবুল করে না। এরকম আছে কি না? তিন বিষয় হাদিস কিতাব দাওয়াত আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অধ্যায়ের মধ্যে রয়েছে। আমাদের নবী বলেছেন যে এই কথাটা তোমরা বলবা না। ইউস্তাজাবু লিআহাদিকুম মা লাম ইয়াজাল ইয়াকুলু দাআউতু ফালাম ইউস্তাজাব লি। নবী বলেছেন যার এই কথা বলার স্বভাব, তার দোয়া আল্লাহ কখনো কবুল করবে না। ইউস্তাজাবু লিআহাদিকুম, আল্লাহ পাক সবার দোয়া কবুল করবেন, ইল্লা মা লাম ইয়াজাল ইয়াকুলু দাআউতু ফালাম ইউস্তাজাব লি। কিন্তু যে লোক বলবে যে আমি দোয়া করছি কিন্তু আল্লাহ আমার দোয়া কবুল করে নাই, ওই ধরনের লোকের দোয়া আল্লাহ কবুল করে না। আর যারা অনেক সময় জানে আমরা দোয়া করলাম কিন্তু দোয়াটা ধরেন কবুল হলো না, এটা আমাদের নবী বলেছেন নিরাশ হওয়ার কিছু নাই। নবী কি বলেছেন? নিরাশ হওয়ার কিছু নাই। তুমি এই কথাটা মুখ দিয়ে বলবে না, তুমি সবর করবে। কারণ আমাদের নবী বলেছেন মা মিন হাকিম ইয়াদউ বিদুআইহি ইল্লা আতাহু আল্লাহু মা সাআলা ইল্লা আও কাফা আনহু মিনাস সুই মিসলাহু। নবী বলেছেন তুমি যদি আল্লাহর কাছে কোনো কিছু চাও, তুমি তোমার এই দোয়াটা যদি আল্লাহ কবুল না করে, আল্লাহ পাক তোমার বিপদ আপদ দূর করে দিবে। এই দোয়াটা কবুল না করলেও তোমার ফিউচারে বিপদ আপদ আল্লাহ কি করে দিবে? দূর করে দিবে। তাহলে আমরা যত দোয়া চাই লা মিন আহাদিন ইয়াদউ বিদুআইহি ইল্লা আতাহু আল্লাহু মা সাআলা আও কাফা আনহু মিনাস সুই মিসলাহু। নবী বলেছেন তোমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া চাও, যদি বাহ্যিকভাবে মনে হবে যে কোনো দোয়া আল্লাহ কবুল করছে না, কিন্তু তোমার ফিউচারে সামনের জীবন আল্লাহ দোয়াগুলোর উসিলায় দূর করে দিবে। যেন বলেছেন অর্থাৎ দোয়া করলে লসের কোনো কিছু নাই। দোয়া কবুল না হওয়ার আরেকটা জিনিস হলো দোয়ার মধ্যে অমনোযোগী থাকা। কি থাকা? অমনোযোগী থাকা। এরকম আমাদের হয় কিনা? আল্লাহর কাছে চাই ঠিক কিন্তু অন্য কিছু ভাবতেছি, এরকম হয় কিনা? আমাদের নবী বলেছেন উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাতি ওয়া'লামু আন্নাল্লাহা লা ইয়াস্তাজিবু দুআআন মিন কলবিন ওয়াজিল্লাহ। নবী বলেছেন তোমরা যখন আল্লাহর কাছে চাইবে ফুল কনফিডেন্স নিয়ে তোমরা আল্লাহর কাছে দোয়াটা চাইবে। অনেক সময় আমরা দোয়া করি মনে করি আল্লাহ কবুল করে কিনা, একটা টেনশনের মধ্যে থাকি কিনা, একটা হেজিটেশনের মধ্যে থাকি। এরকম হয় কিনা আমাদের? দোয়াটা কবুল হয় কিনা। এই যে হেজিটেশনের মধ্যে আমরা থাকি, নবী বলেছেন এটা নবীজির নিষেধ। কার নিষেধ? নবীজির নিষেধ। নবী বলেছেন উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাতি, তোমরা যখন আল্লাহর কাছে কিছু চাইবে ফুল কনফিডেন্স নিয়ে তোমরা দোয়াটা আল্লাহর কাছে চাইবে যে আল্লাহ আমার দোয়াটা কবুল করবেই করবে। সুবহানাল্লাহ। কার শিক্ষা? নবী বলেছেন ওয়াল্লাহ লা ইয়াস্তাজিবু দুআআন মিন কলবিন গাফিলিল্লাহ, যে কনফিডেন্স না নিয়ে আল্লাহর কাছে দোয়া চায় তার দোয়া আল্লাহ কবুল করবেন। আপনার ফুল বিশ্বাস রাখতে হবে যে অবশ্যই আল্লাহ আমাকে নিরাশ করবেন না। আপনার কোরআন শরীফে আছে তোমরা আল্লাহর রহমতে নিরাশ হবে না। তো আপনি যদি আশা নিয়ে যে আপনার 100% আপনার কনফিডেন্স আছে যে আল্লাহ আমার দোয়াটা কি করবে? কবুল করবে, এই আশা নিয়ে আপনি দোয়া চাইলে আল্লাহ আপনার দোয়াটা কবুল করবে। আর যদি কোনো কারণে কবুল না হয়, এটা কি বলেছেন হাদিস শরীফ? নবী কি বলেছেন? এর দ্বারা আপনার বিপদ আপদ দূর হয়ে যাবে। সেজন্য ভাইরা আমরা দোয়া চাইতে আল্লাহর কাছে দোয়ার জন্য আমরা চাই কিনা, এটা বেশি বেশি করতে চাই কিনা? অনেকে বলেন আমাদের দোয়া করা যাবে না, আছে কিনা?
কোরআন শরীফে আল্লাহ বলে দিয়েছেন ফাইদা ফারগতা ফানসাব ওয়াইদা রাব্বিকা ফারগাব। এই যে ফাইদা ফারগতা ফানসাব তাফসীরে জালালাইনের 502 পৃষ্ঠা রয়েছে যে ফাইদা ফারগতা যখন তুমি ফারিগ হবে, যখন তুমি কি হবে ফারিগ হবে কিসের থেকে? মিনাস সালাহ, যখন তুমি নামাজ থেকে ফারিগ হবে। ইনআফি দুআ, তুমি সাথে সাথে দোয়ার মধ্যে মশগুল হয়ে যাও। ফাইদা ফারগতা, যখন তুমি ফারিগ হবে কিসের থেকে? জালালাইনের ব্যাখ্যা রয়েছে মিনাস সালাহ, কিসের থেকে? নামাজ থেকে। ফানসাব, এটার ব্যাখ্যা এসেছে ইনআফি দুআ, তুমি নামাজ শেষ হওয়ার পর সাথে সাথে আল্লাহর কাছে দোয়ার মধ্যে মশগুল হয়ে যাও। নামাজের পর দোয়া আছে কিনা? কথা বলেন আছে কিনা? আমার কিন্তু সবচেয়ে বেশি দোয়া কবুল হয় কার দোয়া? জোরে বলেন না কার দোয়া? জোরে বলেন কার দোয়া? মনে রাখবেন ইমাম সাহেবের দোয়া, পীর সাহেবের দোয়া, হাফেজ সাহেবের দোয়া, বিভিন্ন মাজারে গিয়ে আপনি দোয়া চাইবেন, কোনো সমস্যা নাই, কিন্তু সবচেয়ে বেশি আপনার জন্য ইফেক্টিভ কার্যকরী হলো কার দোয়া? জোরে বলেন কার দোয়া? মা বাবার মতো দুনিয়াতে আর কেউ হতে পারে না। মা বাবার খেদমত আমরা করতে চাই কিনা? জোরে বলেন চাই কিনা? মা বাবা যদি কাফেরও হয়, কি হয়? কাফেরও হয়, মুশরিক হয়, তাহলেও মা বাবার খেদমত করতে হবে। করার দরকার আছে না? যেমন মুসলিম শরীফের হাদিস, একটা লোক আসলো মুসলিম শরীফের হাদিস, এসে বলল ইয়া রাসূলুল্লাহ, আমার মা হলো মুশরিক। আমার মা কি? মুশরিকা, সে ইসলাম ধর্ম গ্রহণ করে না। মনে করেন আপনার মা বাবা অন্য ধর্মের, কিন্তু আপনি কনভার্টেড মুসলিম হলেন, আপনি কনভার্টেড কি হলেন? মুসলিম হলেন। এখন আপনি না মুসলমান হয়েছেন, কিন্তু আপনার মা বাবা কি? কথা বলেন না কি? অমুসলিম। এখন এই বেলা আপনি কি করবেন? নবীজি এসে বলল ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কি করব? আমি মুসলমান হয়েছি আপনার কাছে, কিন্তু আমার মা মুসলমান হয় না, সে মুশরিকা, সে আল্লাহর সাথে শিরক করে, সে আপনাকে মানে না। আমাদের নবীজি বলেন ইয়া রাসূলুল্লাহ আফা আসিলু উম্মি, এখন আমি কি আমার মার সাথে ভালো ব্যবহার করতে পারবো? আমাদের নবীজি বলেন না, সিলি উম্মাক। নবীজি বলেন অবশ্যই অবশ্যই না, সিলি উম্মাক, তুমি তোমার মার সাথে ভালো ব্যবহার করো। সেজন্য মা বাবা যেমনই হোক, যত খারাপই হোক, ইভেন যদি কাফেরও হয়, মুশরিকও হয়, মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। সেজন্য আমরা মা বাবার খেদমত করতে চাই। মা বাবার খেদমত করলে আজকে আপনার এই উরুসে আসা সার্থক হবে, ঠিক কিনা? উরুসে আসা যাওয়া কষ্ট, বসে থাকা এসে ঠান্ডার মধ্যে দিয়েও সার্থক হবে যদি আমরা মা বাবার খেদমত করি, ঠিক কিনা? তারপর এক সাহাবী এসে বলল ইয়া রাসূলুল্লাহ, সে মার আসে, এটা মুসলিম শরীফের হাদিস। কোন শরীফ? মুসলিম শরীফের হাদিস। এসে বলল ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গিয়েছেন, আমি চাই আমার মার পক্ষ থেকে কিছু দান সদকা করতে। কি করতে? কিছু দান সদকা করতে। আফালাহা আজরুন ইন তাসাদদাকতু আনহা, ইয়া রাসূলুল্লাহ, আমার মার জন্য খুব মিসিং মনে হয়, এরকম হয় কিনা? দেখেন হঠাৎ মনে হয় মার জন্য খারাপ লাগছে, মা মারা গিয়েছে, এরকম হয় কিনা? বা আপনার বাবার জন্য খারাপ লাগছে যে বাবা নাই, এরকম হয় কিনা? এরকম মাঝে মাঝে আমাদের হয় যে বাবা নাই, বাবার জন্য খারাপ লাগছে, মা নাই, মার জন্য খারাপ লাগছে, হয় কিনা? এসব বলে ইয়া রাসূলুল্লাহ, আমার মাঝে খুব খারাপ লাগে, তো আমার মনটা চায় যে আমার মা থাকলে তো আল্লাহর রাস্তায় কি করতো? দান করতে। এখন আমি মার পক্ষ থেকে আল্লাহর রাস্তায় কিছু দান করতে চাই। আফালাহা আজরুন ইন তাসাদদাকতু আনহা, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মার পক্ষ থেকে আল্লাহর রাস্তায় দান করি, আফালাহা আজরুন, আমার মা কি কোনো সওয়াব পাবে? নবীজি কুরআনে জবানের মধ্যে সাথে সাথে বলে দিলেন নাম, হ্যাঁ, তুমি যদি তোমার মার পক্ষ থেকে দান করো, তোমার মা অবশ্যই সওয়াব পাবে। আমাদের মা বাবা যারা মারা গিয়েছে, আমাদের উচিত মা বাবার পক্ষ থেকে এতিম, মিসকিন, অসহায়, গরিব বা বিভিন্ন মাদ্রাসায় কি করা? দান করা। দান, কারণ আমরা যদি দান করি সাথে সাথে এই সওয়াবটা মা বাবার কবরে চলে যাবে। ভাইরা মা, আমরা যা শুনেছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমরা যা শুনেছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমার আপনার কাছে অনুরোধ, আমি আপনাকে শেষ করে দিচ্ছি, সুদ খাবেন না, সুদ দিবেন না, ঘুষ খাবেন না, ঘুষ দিবেন না, পরে হক নষ্ট করবেন না, পরে জমি জমা দখল করবেন না, পরে টাকা পয়সা মেরে দিবেন না, মদ গাঁজা ফেন্সিডিল খাবেন না, মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করবেন না। আমরা রাজি কি? সুদ খেলেও না, সুদ দিলেও না, ঘুষ খেলেও না, ঘুষ দিলেও না, পরে হক যদি নষ্ট করেন, যার হক আপনি নষ্ট করেছেন সে মাফ না দিলে আল্লাহ আপনাকে মাফ করবে না, ঠিক কি? এর সবচেয়ে বেশি ডেঞ্জারাস বিষয় হলো কি? পরের হক।
আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দিল, পরের হকের গুনাহ আল্লাহ আমার কখনো মাফ করবে না। মদ গাঁজা ফেন্সিডিল খাওয়া কি হারাম। মদ গাঁজা ফেন্সিডিল আপনি যদি কিনে কিনে খান, মানে আপনি কিনে কি খাচ্ছেন? বিষ খাচ্ছেন। বিষটা মনে করে ইনস্ট্যান্টলি কাজ করে, ধরেন আধা ঘন্টার মধ্যে আপনি মারা যাবেন, কিন্তু এটা এমন বিষ যে আস্তে আস্তে আপনাকে কিন্তু কিসের দিকে নিয়ে যাবে? মৃত্যুর দিকে নিয়ে যাবে, জাহান্নামের দিকেও নিয়ে যাবে। কারণ আপনি যদি নেশাগ্রস্ত হন, নেশা করেন, আপনি মৃত্যুর দিকে যাচ্ছেন। দুনিয়া তো আপনার ক্ষতি, দুনিয়া তো আপনি ধ্বংসের দিকে যাচ্ছেন, আখিরাত তো আপনি ধ্বংসের দিকে যাচ্ছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে নেশা করা যাবে না। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত নসিব করেন। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত নসিব করেন। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত নসিব করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।